ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল স্টেটে বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি। পরিসংখ্যান মতে ভাওয়াল রাজবাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি। এটি ঢাকা শহর থেকে উত্তর দিকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে এই রাজবাড়ি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। রাজবাড়িটির মূল প্রাসাদ ভবনটি প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য 400 মিটার এবং ত্রিতল বিশিষ্ট পরিকল্পনায় আকারে নির্মিত। ভবনটির দক্ষিণ পাশে মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি বর্গাকার এবং এর 4 কোণে 4টি স্তম্ভ স্থাপন করে উপরে ছাদ নির্মাণ করা হয়েছে। প্রবেশপথের কাঠামোর একদিকের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রবেশদ্বারের পরে একটি প্রশস্ত বারান্দা রয়েছে। এরপরে হলঘর। হলঘরের পূর্ব পশ্চিমে 3টি করে বসার কক্ষ রয়েছে। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি। রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দিঘি, যার পূর্ব পাশে রয়েছে মাধব মন্দির। রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী তথা ভাওয়াল রাজা এই দিঘির জলে প্রাত্যহিক স্নান শেষে মাধব মন্দিরে পুজো দিতেন। এছাড়াও রাজবাড়ির পূর্ব দিকে চিলাই নামক নদী প্রবাহিত হতো, যেটি এখন মৃত। রাজবাড়িটির পুরো এলাকায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সীমানা প্রাচীরেও কারুকার্য খচিত, বেশ উঁচু। সুরম্যয় ভবনটিতে ছোট বড় মিলে প্রায় 360টি কক্ষ রয়েছে। 1897 সালে ভূমিকম্পের পর রাজবিলাস সহ অন্যান্য ইমারত পুনর্নির্মিত হয়। এছাড়াও এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় 579 বর্গমাইল এলাকা জুড়ে ছিল, যেখানে প্রায় 5 লাখ প্রজা বাস করত। রাজবাড়ির সামনের অংশের নাম বড় দালান। এর নিচতলায় প্রশস্ত বারান্দা, 3টি কক্ষ রয়েছে। বড় দালানে থাকতেন রাজবাড়ির অতিথিরা। রাজবাড়ির অতিথি হয়ে যারা জঙ্গলে শিকার করতে আসতেন তারা এই বড় দালানে উঠতেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো এখানে। এছাড়াও পশ্চিম পাশে রয়েছে দেওয়ানখানা, যা বর্তমানে রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা গেছে ভাওয়াল পরগনা একসময় শাসন করতেন গাজী বংশের শাসকরা। পরবর্তীতে হিন্দু রাজাদের শাসনামলে বলরাম রায়ের পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে জমিদারি প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এই জমিদারির অধিকারী ছিলেন এবং ওই বংশের জমিদার রাজেন্দ্রনারায়ণ রায়চৌধুরী ভাওয়ালের রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। রাজেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর ছিল 3 পুত্র সন্তান। তারা হলেন রণেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী এবং রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী। 1901 সালে রাজেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর মৃত্যু হয়। এই সময় তার 3 পুত্রই ছিলেন নাবালক। সে কারণে জমিদারি বেঙ্গল গভর্নমেন্ট ভাওয়াল স্টেট অধীনে চলে যায়। পরে তার স্ত্রী রানী বিলাসমণি এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট করেন। কোর্টে রানীর পক্ষে রায় দেন আদালত। 1907 সালে রানী বিলাসমণি মারা যান। এর আগে তিনি তার মধ্যম পুত্র রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর নিকট জমিদারি অর্পণ করেন, যিনি ভাওয়ালের সন্ন্যাসী রাজা হিসেবে অধিক পরিচিত। রমেন্দ্রনারায়ণ যখন 1909 সালে দার্জিলিংয়ে ভ্রমণ ও চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন, সেই সময় রাজবাড়ির হাতিশালে ছিল 13টি হাতি। প্রত্যেকটি হাতির ছিল আলাদা আলাদা নাম। তখন দার্জিলিংয়ে থাকাকালীন অবস্থায় তার কথিত মৃত্যুর ঘটনা ঘটে। শ্রুতি অনুসারে যখন তিনি দার্জিলিংয়ে চিকিৎসারত অবস্থায় মারা যান, তখন তাকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সে সময় হঠাৎ প্রচণ্ড আকারে ঝড় উঠলে তাকে দাহ করতে আসা সবাই তাকে রেখে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। ঝড় থামলে যখন তারা ফিরে আসেন, তখন দেখেন সেখানে রাজার মৃতদেহ ছিল না।
অলৌকিকভাবে দীর্ঘ 12 বছর পর একজন সাধু পরিচয়ে তিনি ঢাকায় ফিরে আসেন। পরে 1921 সালের 4 মে তিনি নিজেকে কুমার রমেন্দ্র নারায়ণ বলে ঘোষণা করেন। ফলে তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি শুরু হয় 1930 সালে আর শেষ হয় 1946 সালে। এই কাহিনী অবলম্বনে 1975 সালে উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র সন্ন্যাসী রাজা এবং সর্বশেষ 2018 সালে সৃজিত মুখার্জি পরিচালিত এক যে ছিল রাজা চলচ্চিত্রটি নির্মিত হয়। দীর্ঘ 16 বছর যাবৎ এ মামলার ফলাফল জানার জন্য সারা দেশের মানুষ শেষ দিন পর্যন্ত উদগ্রীব ছিল। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় 6 একর জায়গা জুড়ে অবস্থিত ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। এখানে জমিদার পরিবারের সদস্যদের শবদাহ সৎকার করা হতো। পরিবারের মৃত সদস্যদের নামে নাম ফলক ও সৌধ ছাড়াও শ্মশান চত্বরে 7 স্তম্ভ বিশিষ্ট একটি সমাধিস্থল ও 6 স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরটি নির্মাণে মোঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে, যার গায়ের অনিন্দ নকশাগুলো এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। গাজীপুরের হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, প্রায় 600 বছর আগে মন্দিরটি নির্মাণ করা হয়, কিন্তু এখানের কোনো নির্মাণকাল লেখা নেই, নেই কোনো ফলক, আছে শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সতর্কীকরণ সাইনবোর্ড। বর্তমানে এলাকাবাসী তথা দর্শনার্থীদের চাওয়া, ভাওয়াল রাজবাড়ি ও শ্মশানেশ্বরী রক্ষার্থে প্রশাসন কর্তৃক উদ্যোগ নেওয়া হোক, যাতে এটি যুগের পর যুগ অক্ষত অবস্থায় থাকে এবং পরবর্তী প্রজন্ম এর মাহাত্ম্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারে।